কেন জানি আমার কাছে মনে হচ্ছে এই লোকটা প্রফেসর ডক্টর ইউনূসের থেকেও বড় মানের খেলোয়াড়। দেশ যদি কোনোদিন অমল বদলে যায়, তোমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাথে আশিক চৌধুরীর কথাটাও খেয়াল রেখো। বিডা এবং বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী যে কতটা শক্ত খেলোয়াড় তা টের পাওয়ার 6টা মাস গেলেই। এই ছেলেটা ওয়েস্টার্ন আরাম-আয়েশের জীবন ছেড়ে দেশে এসেছে টাকা কামানোর জন্য নয়, দেশকে বদলানোর জন্য। তাদের আসলে একটা সুযোগ ও সাপোর্ট আমাদের সাধারণ জনগণের দেওয়া উচিত। ইতিমধ্যেই সে স্টারলিংক নিয়ে এসেছে, নাসার সাথেও চুক্তিতে চলে গিয়েছে। বিনিয়োগ হিসাবে বাইরের একটা ব্যাংকের সাথে চুক্তি হয়েছে, এই বছরেই $100 বিলিয়ন বাংলাদেশে বিনিয়োগ করবে। 5টা বিশাল আকার মালবাহী জাহাজ কিনে নিয়েছে। রিজার্ভ ম্যানেজমেন্টের প্ল্যান তৈরি করে বিশাল বিনিয়োগ আনার চেষ্টা করে যাচ্ছে। 4টা আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির প্রক্রিয়া চলছে। ঢাকা চট্টগ্রাম রুটে ইলেকট্রনিক ট্রেন অথবা বুলেট ট্রেন নির্মাণের জন্য বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা করছে। ইতিমধ্যেই 10টা বৃহত্তম ইকোনমিক জোন তৈরি করে ফেলেছে। ভাই, মাত্র কয়েকদিনে সেগুলো করেছে। যদি সে 365 দিন মানে একটা বছর কাজ করার সুযোগ পায়, কই যাবে এই প্ল্যানগুলো চিন্তা করেন। তার লক্ষ্য $100 বিলিয়ন নিয়ে আসা এই দেশে, যা দেশের 3 কোটি মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। কম করে হলেও 1 লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হবে। পরবর্তী সরকার যেই আসুক, আশিক চৌধুরী, খলিলুর রহমান, শফিকুল আলমদের যদি সঠিকভাবে মূল্যায়ন করতে পারে, আমাদের এই বাংলাদেশ সিঙ্গাপুর বা মালয়েশিয়া হতে সময় লাগবে মাত্র 3 বছর, ইনশাআল্লাহ।